পশ্চিমাদের খুশি রাখতে সহায়তার অর্থে জাঁকজমকপূর্ণ অবকাঠামো নির্মাণ করছেন মিশরের আমেরিকা ঘেঁষা আবদেল ফাত্তাহ আল সিসির সরকার। সাধারণ মানুষ না খেয়ে থাকলেও অকেজো সেনাবাহিনীর পেছনে খরচ করছেন লাখ লাখ ডলার। ক্ষমতা নিয়েও ইসলামী দলগুলোর উত্থান নিয়ে চিন্তা কাটেনি সিসির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় ক্ষমতায় টিকে আছেন ঠিকই, কিন্তু ইসলামী দলগুলো ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে বলে ধারণা তার। শুধু ইসলামী দলগুলোই নয়, কয়েক বছর ধরেই মিশরের সাধারণ মানুষও সিসির বিরুদ্ধে ফুঁসছেন। এক দশক ধরে উন্নয়নের আশ্বাস দিলেও দিনকে দিন মিশরের সাধারণ মানুষের পরিণতি আরও করুণ হচ্ছে। ومن هذا المنبر وهذا المقام وامام الحدود الشرقيه لمصر الحبيبه طول الوقت فلسطينيه. احنا النهارده نزلنا لبينا طلبات الرئيس السيسي। কয়েক বছর ধরেই মিশরের সিসির সরকারের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে। যে কোনো সময় তার বিস্ফোরণ ঘটতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন, মিশরে সরকার পতনের যে ইতিহাস, জনগণের বিস্ফোরণ ঘটলে তাতে অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। মিশরের যেসব বিদ্রোহী সিরিয়ায় বাশার আল আসাদের বিরুদ্ধে লড়ছেন, এবার তারা সিসি সরকার উৎখাতে তৎপরতা শুরু করেছেন। أنا يحيى الجزار صانع محتوى على السوشيال ميديا. لسه الطوائف هون بالمنطقة عم بتعاني من انتهاكات كبيرة. সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর মিশরের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জোয়ার ওঠে। সেখানে আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের বিরুদ্ধে ইটস ইয়োর টার্ন হ্যাশট্যাগে উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সিরিয়ার সরকার পতনের ঘটনার দিকে এমনিতেই নজর ছিল মিশর সরকারের। 2011 সালের ফেব্রুয়ারিতে কায়রোতে লাখো মানুষের বিক্ষোভে 30 বছর ক্ষমতায় থাকা মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন। 2012 সালে দেশটির প্রথম সুষ্ঠু নির্বাচনে আকাশসম জনপ্রিয়তায় ক্ষমতা নেয় মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মোরসি। তবে মাত্র 2 বছরের মাথায় সেনা অভ্যুত্থানে দেশটির ক্ষমতা নেন আবদেল ফাত্তাহ আল সিসি। মুসলিম ব্রাদারহুডের পুনরুত্থানের শঙ্কায় কয়েক বছর ধরে হাজারো মানুষকে সন্ত্রাসবাদ সহ বিভিন্ন অভিযোগে আটক করেছে মিশর সরকার। জনসমক্ষে নিজের সাফাই গিয়ে সিসি বলছেন, ক্ষমতায় থাকতে রক্ত ঝরাননি তিনি। যদিও মিশরের মানবাধিকার সংস্থাগুলো বলছে 2013 সালে ক্ষমতা নেয়ার সময় সামরিক অভ্যুত্থানে কমপক্ষে 817 জনের প্রাণহানি ঘটেছে। এমন খারাপ এক সময়ে সিরিয়ার সরকার পতন আতঙ্কে ফেলে দিয়েছে মিশরের সরকারকে। আসাদ সরকারের পতনে যেসব শরণার্থী মিশরে উল্লাস করেছিল তাদেরও আটক করেছে প্রশাসন। আসাদের পতনের পর সিরিয়ানদের ভ্রমণেও কড়াকড়ি আরোপ করেছে মিশর।